আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি বিশাল ব্যবধানে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এটাই আমরা বিশ্বাস। আমি নীলফামারী থেকে এসেছি। আজকে দীর্ঘ 7 বছর পর মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা এই বিএনপির বর্ধিত সভায় এসে উপস্থিত হয়েছি। এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর, দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের পর, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর আজকে যে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি সবসময় যে অতি দ্রুত সংস্কারের পাশাপাশি অতি দ্রুত একটা জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। এবং এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি সবসময় জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন এবং নির্বাচন করতে যেয়ে উনি কখনোই পরাজিত হননি, সবসময় নির্বাচনে বিজয়ী হয়েছেন। আমরা এই ত্রয়োদশ সংসদ নির্বাচন যদি অতি সত্বর দেয়, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করব এবং তাদের যে দেশের যে তাদের যে অবস্থান ছিল, সেই অবস্থানকে কাজে লাগিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি বিশাল ব্যবধানে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এটাই আমরা বিশ্বাস করি। আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দেশে যে 31 দফা গত 23 সালে আমরা এই 31 দফা উনি বাস্তবায়নের জন্য আমাদেরকে নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। 31 দফার যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নে আপনারা দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের ব্যবস্থা নিয়েছে, সেই সংস্কারের মধ্যেই আমাদের 31 দফার অনেক দাবি রাষ্ট্রে বর্তমানে বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য যে সংস্কারগুলো হচ্ছে